হ্যালো ফ্রেন্ডস, তোমরা ভাবছো হয়তো এত রাত্রে ঝাড়গ্রাম স্টেশনে আমি কি করছি। ওয়েট, বলছি। আমার আরআরবি এনটিপিসির এক্সাম যেটা ছিল 8ই জুন, তো আমার সেকেন্ড শিফটে এক্সাম পড়েছিল 12:45 থেকে 1:45। তো তার জন্য আমাকে তার আগের দিন রাত্রেবেলায় বেরিয়ে যেতে হয়েছিল। আমার পরীক্ষার সেন্টার পড়েছিল তারাতলা ব্রেস ব্রিজ, কলকাতাতে। অর্থাৎ আবার হাওড়া থেকে প্রায় 1.5 ঘন্টা, বাসে গেলে 1.5 ঘন্টা সময় লাগবে ওইখানে পৌঁছাতে। এবং যদি আমরা হাওড়া থেকে শিয়ালদা যাই, শিয়ালদা থেকে ট্রেন ধরি, তো ওই একই 10-20 মিনিটের পার্থক্য। আমরা ঠিক 1:30 কি 1:40 ওরকম সময়ে হাওড়া স্টেশনে পৌঁছেছিলাম। তো সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। জানি যে গোটা রাত আর ঘুম হচ্ছে না, ওয়েটিং রুমে কাটাতে হবে সারা রাত। আবার ভোরে উঠে আবার সেখানে যেখানে পরীক্ষার সেন্টার পড়েছে, অর্থাৎ ওয়েবেল আইটি পার্ক, সেখানে যেতে হবে। ওয়েটিং রুমের যে টিকিট, সেটা 2 ঘন্টা অন্তর অন্তর করতে হচ্ছিলো। তাই সকালে উঠে বাবা আমাকে বললো যে ওয়েটিং রুমের টিকিট করে আনতে। আবার আমি টিকিট করে নিয়ে এলাম দুটো, কারণ আমি আরআরবি এনটিপিসি যেহেতু এক্সাম দিতে যাচ্ছিলাম, তাই আমার ফ্রি ছিল। অর্থাৎ আমার কোনো টিকিট কাটতে হয়নি, সে এক্সপ্রেসে হোক কি এমনি লোকাল ট্রেনে। ফ্রেশ হয়ে চলে গেছিলাম মিও আমরে। সেখানে আমি একটি পেস্ট্রি আর একটা কেক নিয়েছিলাম। তো ওটাই ব্রেকফাস্ট হিসাবে খেয়ে নিয়েছিলাম সকালে। তো তারপর আমরা গঙ্গা দেখতে দেখতে চলে গেছিলাম বাসে করে সেই ওয়েবেল আইটি পার্ক, যেখানে আমার পরীক্ষার সেন্টার পড়েছে। আমি কলকাতায় যখন বাসটা সিগনালে দাঁড়িয়েছিল, তখন একটা আকর্ষণীয় জিনিস দেখতে পেলাম। ঘোড়ায় চেপে প্রায় 8 থেকে 10 জন পুলিশ রাস্তা পার হচ্ছে। তো এটা একটা ইউনিক জিনিস ছিল আমার কাছে, কারণ আমরা এগুলোর টিভিতে দেখে থাকি। ব্রিটিশ আমলে যখন আসে, তাই ঘোড়ায় চেপে আসে, সেরকম একটা ব্যাপার। পুরো লাইন ধরে পেরোচ্ছে সিগনালে। আইটি পার্কে পৌঁছে গেছিলাম এবার। কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাই যে এই যে বাইরের যে কি বলবো ম্যানেজমেন্টটা, হয়তো আমরা চলে গেলাম এসি রুমে পরীক্ষা দিতে, কিন্তু একটা যে সেন্টারের বাইরে বাড়ির লোকেরা দাঁড়াবে তার কোনো জায়গা ছিল না। একদম রোদের মধ্যে বাড়ির সবাইকে দাঁড়াতে হচ্ছিলো। পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি সামনের স্টেশন ব্রেস ব্রিজে চলে গেলাম। ওখান থেকে আমরা এবার শিয়ালদা যাব। শিয়ালদা থেকে বাস ধরে আমরা হাওড়া যাব। আর তার মাঝে আমি যে সেই সকালে খেয়েছি ওই একটু ব্রেকফাস্ট, তারপর আর কিছু খাওয়া হয়নি। শুধু যে আমি তা নয়, আমার মা বাবা দুজনেই কিছু খাননি। তো তার জন্য আমরা শিয়ালদায় নেমে তাড়াহুড়া করে কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ এরপর আবার আমরাকে শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত যেতে হবে। কারণ 5:10 আমাদের স্টিল এক্সপ্রেস রয়েছে। স্টিল এক্সপ্রেসটা আমরা পেয়ে গেছিলাম। স্টিল এক্সপ্রেস ধরে একদম ঝাড়গ্রামে নেমেছিলাম প্রায় ওই 7:30-8টার দিকে। তো প্রপার ঝাড়গ্রাম আমাদের বাড়ি নয়, বাড়ি আবার 14 কিমি দূরে যেতে হবে। তো আগের দিন বাবা বাইকটা রেখে দিয়েছিল পৌরসভায়, তারপর আমরা বাড়ি চলে গেলাম রাত্রে।